যখন চারপাশে সব রাস্তা বন্ধ হয়ে যায়, যখন নিজের মানুষগুলো মুখ ফিরিয়ে নেয়, তখন মনে হয় জীবনটা এখানেই শেষ। কিন্তু আপনি কি জানেন, 1 শতাব্দী আগে ঠিক আপনার মতোই এক চরম বিপদের রাতে এক অসহায় নারী ডাকাতদের মুখে পড়েছিলেন। চারদিকেই ছিল গভীর জঙ্গল আর নিশ্চিত মৃত্যু। কিন্তু সেই রাতে এমন একটি ঘটনা ঘটেছিল যা আজ আপনার জীবনের সবথেকে বড় সমস্যার সমাধান করে দিতে পারে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা জানব শ্রী শ্রী মা সারদা দেবীর সেই অলৌকিক বাস্তব গল্প, যা প্রমাণ করে যে আমরা কখনোই একা নই। মা শিখিয়েছেন জীবনের সবথেকে কঠিনতম সময়ে কিভাবে এক নিমিষে সমস্ত চিন্তা দূর করে পরম নিশ্চিন্তে থাকা যায়। ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ এই বাণী ও গল্পগুলো আজ আমাদের ভেতরে এক অলৌকিক মানসিক শান্তি এনে দেবে। তখন মায়ের বয়স খুব কম। জয়রামবাটি থেকে হেঁটে তিনি দক্ষিণেশ্বরে শ্রী রামকৃষ্ণের কাছে যাচ্ছিলেন। দলছুট হয়ে মা তখন তেলোভেলোর মাঠে একা দাঁড়িয়ে। ওই পথটি ছিল ডাকাতদের আস্তানা। হঠাৎ মায়ের সামনে এসে দাঁড়ালো এক ভয়ঙ্কর লাঠিয়াল ডাকাত। তার চোখ মুখ হিংস্রতায় ভরা। যে কোনো সাধারণ মানুষ হলে ভয়ে প্রাণ হারাত। কিন্তু মা কি করলেন? মা ভয় পেলেন না। তিনি ডাকাতটির দিকে তাকিয়ে অত্যন্ত সরল আর পরম মমতায় বলে উঠলেন, বাবা, আমি তোমার মেয়ে সারদা। আমার সঙ্গীরা আমাকে ফেলে এগিয়ে গেছে। আমি পথ হারিয়েছি। বিশ্বাস করুন, মায়ের এই এক ফোঁটা ভয়হীন, পবিত্র ও আন্তরিক ডাক ওই হিংস্র ডাকাতের হৃদয়কে এক নিমিষে গলিয়ে দিল। যে ডাকাত মানুষকে লুট করতে অভ্যস্ত, সে মায়ের সামনে কেঁদে ফেলল। সে নিজের বাড়িতে মাকে নিয়ে গেল। নিজের মেয়ের মতো খাইয়ে দাইয়ে আগলে রেখে পরদিন দক্ষিণেশ্বরে পৌঁছে দিয়ে গেল। মা সারদা দেবী তার সন্তানদের এই শিক্ষাই দিয়েছেন। তিনি ভক্তদের অভয় দিয়ে বলতেন, ভয় কি বাবা, সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন। আমি রয়েছি। আমি মা থাকতে ভয় কি? যখন ঘোর অন্ধকার আমাদের গ্রাস করতে আসবে, তখন মায়ের এই অলৌকিক রূপের কথা মনে করতে হবে, আর মনে বিশ্বাস রাখতে হবে যে স্বয়ং জগজ্জননী আমাদের পেছনে ঢাল হয়ে দাঁড়িয়ে আছেন। আমরা বিপদে পড়লে কি করি? ছটফট করি, নানাজনের কাছে হাত পাতি, মাথা খুঁড়ে মরি। কিন্তু মা আমাদের শিখিয়েছেন সম্পূর্ণ আত্মসমর্পণের এক অমোঘ মন্ত্র। মা বলতেন, বিপদের সময় ঠাকুর শ্রীরামকৃষ্ণের উপর সম্পূর্ণ ভার দিয়ে নিশ্চিন্ত থাকতে হয়। তিনি বলতেন, শরণাগত হয়ে পড়ে থাকতে হয়, তবে তো তার কৃপা হয়। এই শরণাগতির রহস্য বোঝাতে গিয়ে মা ঠাকুর শ্রীরামকৃষ্ণের একটি সুন্দর গল্পের কথা বলতেন। একটি গরুর বাছুর যখন জন্মায়, সে সারাদিন ডাকতে থাকে, হাম হে, অর্থাৎ আমি আছি, আমি আছি। এই অহংকারের জন্য তাকে সারা জীবন কত কষ্ট পেতে হয়। লাঙল টানতে হয়, চাবুকের মার খেতে হয়, এমনকি মৃত্যুর পরেও তার চামড়া দিয়ে যখন
ঢোল বানানো হয় তখনও সেই ঢোলে আঘাত করলে আওয়াজ হয় হাম হে হাম হে। অবশেষে যখন তার নাড়ি দিয়ে ধুনুরির তাঁত বানানো হয় তখন সেই তাঁত থেকে আওয়াজ বেরোয় তুহি হে তুহি হে, অর্থাৎ প্রভু শুধু তুমিই আছো, আমি কিছুই নই। তখনই তার মুক্তি ঘটে। মা বলেছেন আমাদের অবস্থাও ঠিক ওই বাছুরটার মতো। যতক্ষণ আমরা বলি আমি করব, আমার বুদ্ধি, আমার ক্ষমতা, ততক্ষণ আমাদের কষ্টের শেষ থাকে না। কিন্তু যেদিন আমরা অহংকার ছেড়ে ঠাকুরের পায়ে মাথা নত করে বলতে পারবো ঠাকুর আমি আর পারছি না, এবার তুমি যা করার করো, সেই দিনই জীবনের সব বড় বড় বাধা ম্যাজিকের মতো কেটে যাবে। সমর্পণ মানে হাত গুটিয়ে বসে থাকা নয়। সমর্পণ মানে মনের সমস্ত উদ্বেগ তার চরণে সমর্পণ করা। অনেকে প্রশ্ন করেন আমরা তো সাধারণ মানুষ, আমাদের এত ভক্তি কোথায় যে ভগবান আমাদের ডাক শুনবেন? মা এই প্রশ্নের উত্তর কত সহজ করে দিয়ে গেছেন। দেখুন, বিপদে কাতর হয়ে ঠাকুরের কাছে কেঁদে কেঁদে নিজের মনের দুঃখ জানানো উচিত। মা বলতেন ঠাকুরের কাছে মনের কথা জানিয়ে প্রার্থনা করবে, প্রাণের ব্যথা কেঁদে বলবে, দেখবে তিনি একেবারে কোলে বসিয়ে দেবেন। এখানে একটি ছোট্ট ঘটনা না বললেই নয়। একবার এক ভক্ত মায়ের কাছে এসে আক্ষেপ করে বলেছিলেন, মা ঠাকুর তো বেছে বেছে ভালো ভালো শুদ্ধ আত্মাদের নিজের কাছে নিতেন, আমাদের মতো পাপীদের কি হবে? মা তখন মুচকি হেসে পরম মমতায় বলেছিলেন, বাবা ঠাকুর ছিলেন জহুরি, তিনি ভালো জিনিস বেছে নিতেন, কিন্তু আমি তো মা, মন্দ হোক ভালো হোক সন্তান তো আমারই। একটা পিঁপড়ের শাড়ি গেলেও আমি জানি তারা আমার সন্তান। ভেবে দেখুন, আমরা যতই ভুল ত্রুটি করি না কেন মায়ের কাছে আমাদের অধিকার কোনোদিনই শেষ হয় না। ভগবানকে কোনো রাজাধিরাজ ভেবে দূর থেকে হাত জোড় করতে হবে না। তিনি আমাদেরই মা, আমাদেরই বাবা। আমাদের ভেতরের আসল কষ্টটা, বুকের ভেতরের কান্নাটা তার সামনে নিঃসংকোচে উজাড় করে দিতে হবে। মায়ের কথা কখনো মিথ্যে হতে পারে না। তিনি আমাদের সমস্ত বিপদ থেকে তুলে নিজের কোলে বসিয়ে নেবেন। তাই আজ থেকে জীবনের যে কোনো কঠিন পরিস্থিতিতে মনকে শান্ত রেখে আর মনে মনে জপ করে মায়ের দেওয়া সেই অভয় মন্ত্র, আমার একজন মা আছেন, আমি থাকতে ভয় কি। মায়ের এই অমৃত বাণী ও পবিত্র গল্পগুলো আজ হয়তো আপনার কোনো প্রিয় মানুষের মানসিক যন্ত্রণার অবসান ঘটাতে পারে। তাই ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করুন। মায়ের প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা জানাতে চলুন সবাই মিলে বলি জয় মা শারদা।